আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, এই আইপিএসটা আমাদের এখানে সার্ভিসের উদ্দেশ্যে আসছে। এটার সমস্যাটা কি আমরা সেটা একটু দেখব। আর এটার মডেল হচ্ছে এটা লুমিনাসের পাওয়ার প্রো 2250। এটি 24 ভোল্টের একটা মেশিন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ব্যাটারিতে কানেকশন দিয়েই রাখছি। তো আমি যদি এখন আইপিএসটা অন করি, দেখেন কি হয়। এই যে আমাদের ব্যাকআপ দিচ্ছে, 1 সেকেন্ডের মতো ব্যাকআপ দিয়ে মেইনস বাতি এবং হাই চার্জিং বাতিটা ব্লিঙ্ক করতে থাকে। যদি আমি আরেকটু বাদ দেখাই, এই যে আমাদের ব্যাকআপ দিচ্ছে, 1 সেকেন্ডের মতো ব্যাকআপ দেয়, তারপরেই এই ধরনের সমস্যাটা হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে সার্ভিস করবেন বা আমরা কিভাবে সার্ভিস করে থাকি সেটা আজকে 5 to 5 দেখানোর চেষ্টা করব। তো আইপিএসের যেহেতু সমস্যাটা কি আমরা ধরতে পারছি, ডিসপ্লেতে আমরা বুঝতে পারছি কি সমস্যা। তো সেক্ষেত্রে আমরা এই টপ কভারটা খুলব। টপ কভারটা খুলে প্রথমে আমরা প্রাথমিক কিছু টেস্ট করব। টেস্ট করার পরে আমাদের আমরা পর্যায়ক্রমে আগাবো আমাদের আসলে কি কি করতে হবে। তো আপনারা ধৈর্য সহকারে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা টপ কভারটা খুলেই আমাদের মসফেট এবং ড্রাইভিং সেকশনগুলা চেক করে দেখছি যে আসলে সব কিছুই ঠিক আছে। এটা আসলে খালি চোখে বোঝা সম্ভব না, এটা আমাদেরকে পুরো সার্কিটটা খুলে টেস্ট করতে হবে। এখানে প্রথমে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন পার্টসের সমস্যার কারণে এই ধরনের সমস্যাটা হয়েছে। তো আমরা এখন সার্কিটটা খুলে নিব। বন্ধুরা, আমরা আইডেন্টিফাই করার জন্য বডি থেকে সার্কিটটা খুলে নিছি। তো আমরা এখন এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করব, করে আপনাদেরকে জানাবো যে আসলে এটা কি সমস্যা। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আইডেন্টিফাই করতে সক্ষম হলাম এটা আসলে কোনো পার্টসের সমস্যা না। এটা মূলত আমাদের যে ইয়াগুলো থাকে, লেয়ারগুলো থাকে, এই লেয়ারটা আপনি দেখেন যে এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এই লেয়ারটা এদিক থেকে গিয়া ভিতরে গেছে, ভিতর থেকে আরেকটা লেয়ারের মাধ্যমে এসে এখানে সংযুক্ত হয়েছে। তো আমাদের এই লেয়ারটা থাকবে হচ্ছে শর্ট। তো আমরা এখানে শর্ট দেখতে পাচ্ছি না। আপনি মিটারে একটু দেখান যে আমাদের মিটারে কিন্তু কোনো মান দেখাচ্ছে না, মিটারে শর্ট দেখানোর কথা, আসলে শর্ট দেখাচ্ছে না। তার মানে আমাদের এই প্রিন্টের ভিতর দিয়া অথবা এই জয়েন্টগুলোর মধ্যে দিয়া কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা কারণে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে অথবা এখান থেকে একটা তারের মাধ্যমে শর্ট করে দিব। শর্ট করে দিলেই আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমরা একটা জাম্পার লাগানোর জন্য আমরা একটা তারকে সোল্ডারিং করে নিতেছি সুন্দর করে। আমরা এই সাইডটাকে আর একটু ভালো করে ছুলে নিই। অনেক সময় এই লেয়ার গুলা ভিতর থেকে ছিঁড়ে যায়, উপরে কালার থাকার কারণে আমরা আসলে বুঝতে পারি না। তো এগুলো আসলে অনেক সময় আমাদের ধরতে কষ্ট হয়ে যায়, অনেক চেক করতে হয়, অনেক সময় লাগে। তো অত সময় ধরে আসলে ভিডিও করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা আসলে শর্টকাটে দেখানোর চেষ্টা করি, এতে আপনাদেরও দেখতে সুবিধা হবে। আরেকটা ঠিক এখান থেকে দিয়ে দেবো, এই লেয়ারটা যেহেতু এখান থেকে ওদিক গেছে আমরা এখানেই দিয়ে দিব সরাসরি।
এর ইনসুলেশনটা এদিকে একটু টাইনা দিই, তা না হলে ইনসুলেশনটা সরে গিয়ে যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা করতে পারে। আমরা একটু আরেকবার চেক করি, একটু মিটারে ধরেন যে আমাদের এখান থেকে এখানে শর্ট হওয়ার কথা, আমরা এখানে একটু ধরি, শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন শর্ট। এখান থেকে আমরা শর্ট করে দেওয়ার ফলে এখান থেকে এখানে শর্ট হয়ে গেছে। তো আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা এই মাদারবোর্ডটা আবারও আইপিএস এর বডিতে সেট করব, একেবারে কমপ্লিট সেট করে আপনাদেরকে দেখাবো যে আসলে সমস্যাটা সমাধান হলো কিনা। বন্ধুরা, সার্কিট সেটআপ করা কমপ্লিট। তো আমরা এখন এটাকে টেস্ট করে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ দিচ্ছে, লোড হচ্ছে 14% এবং ব্যাটারি দেখাচ্ছে 80%। আমাদের এখানে 200 ওয়াট লোড আছে, আউটপুট ভোল্টেজ আছে 221 ভোল্ট। তো আমরা একটু দেখি, হ্যাঁ কি দেখাচ্ছে। আমাদের এখানে লো ব্যাটারি দেখাচ্ছে, তো আমরা একটু মেইনসটা দিয়ে দেব। ব্যাটারি লো, এই যে এসি ঢুকছে, মেইনস ইন, হ্যাঁ চার্জিং ধরছে। তা আমাদের চার্জিংটা হচ্ছে কিনা আমরা একেবারে নিপন মিটারের সাহায্যে দেখাবো। দেখতে পাচ্ছেন চার্জিং অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে উঠতেছে, 8 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, এখন 12 অ্যাম্পিয়ার। এখন অ্যাম্পিয়ারটা কমতেছে, আমাদের ব্যাটারি ভোল্টেজটা বাড়লে অ্যাম্পিয়ারটা ধীরে ধীরে কমে আসবে, আর ফুল চার্জ হয়ে গেলে এটা একেবারে 1.5 অ্যাম্পিয়ারই আসে ঠেকবে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের আইপিএসটা সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। তো আপনারা যারা আপনাদের আইপিএস গুলো সার্ভিসে পাঠাবেন, ভালো সার্ভিস চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যখন আপনারা মালগুলো পাঠাবেন তখন অবশ্যই কার্টন এবং ককশিট দেওয়ার চেষ্টা করবেন। শুধু কার্টন দিলে অনেক সময় মালগুলো একটু বসকায়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মালটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কার্টন ককশিট দিয়ে পাঠানোর জন্য। আর যখন মালটা পাঠাবেন তখন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনাদের এই কুরিয়ার রিসিপ্টটার একটা ছবি তুলে পাঠিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।